কিন্তু 7 দিনের প্রস্তুতিতে একটা নির্বাচন করা যায় না। নির্বাচনের প্রস্তুতিটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমি হঠাৎ করে দেখলাম একজন উপদেষ্টা বলছেন শেখ হাসিনার বিচারের দায়ভার আমরা পরবর্তী সরকারের কাছে দেব না, আমরাই শেষ করে যাব। আপনি তাদেরকে এমন একটা স্পেস দিয়েছেন যে তাদের কথা শুনে তাদেরকে সরকারকে চলতে হবে। বাংলাদেশের গত 1 বছর ধরে যতগুলো ইস্যুতে সব থেকে বেশি কথা হচ্ছে তার একটা হলো আমাদের এই দেশটাকে একটা গণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যাওয়ার প্রত্যাশা জনগণের আছে এবং রাজনৈতিক দলগুলো তাই সেই তাগিদ অনুভব করছে এবং বারবার সরকারের কাছে দাবি করছে যে সংস্কার প্রক্রিয়া যতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, বিচারের কাজটি যতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এর সঙ্গে নির্বাচনের একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু নানা সময়ে দেখা গেছে সরকারের পক্ষ থেকে নির্বাচনটা সরকার না করলেও নির্বাচনটা করে নির্বাচন কমিশন, তারপরেও সরকারকে নানাভাবে লজিস্টিক তারপরে আর্থিক সাপোর্টগুলো দিতে হয়। সেই জায়গাটায় সরকারের পক্ষ থেকে যথার্থভাবে এবং স্পষ্ট করে কোনো ধরনের দিক নির্দেশনা আমরা পাইনি। সর্বশেষ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের পর একটা আশাবাদ তৈরি হলো যে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আপনাকে খেয়াল রাখতে হবে নির্বাচন কিন্তু একদিনের বিষয় না। সকালবেলায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ডেকে বিকেলবেলা বৈঠক করা যায়, ঢাকার যে কোনো একটি জায়গায় চা চক্রের আয়োজন করা যায়, 2 দিনের প্রস্তুতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, কিন্তু 7 দিনের প্রস্তুতিতে একটা নির্বাচন করা যায় না। নির্বাচনের প্রস্তুতিটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আর এর সঙ্গে অনেকগুলো স্টেক হোল্ডার যুক্ত থাকে বলে আপনাকে একটা সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে আপনাকে প্রস্তুতির জায়গায় যেতে হয়। আমরা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর আমাদের যে আশাবাদটা তৈরি হয়েছিল, কিন্তু আমি আমার জায়গা থেকে দেখছি যে সেই যে স্পিরিটটা সরকারের পক্ষ থেকে যেভাবে ক্যারি করার জায়গাটা প্রয়োজনটা ছিল সেটি হয়নি। আজকে ইলেকশন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু এর আগে ইলেকশন কমিশনের সরাসরি দেখা হয়েছে। জি, তখন জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচন নিয়ে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, তখন কিন্তু বলেছে যে না, আমরা জাস্ট কুশল বিনিময় করেছি। এবং এই কথাটি শোনার পর একদিকে যেমনিভাবে সন্দেহ অবিশ্বাসের জায়গাটা ডানা মেলেছে, আবার অনেকে আশাহত হয়েছে এই কারণে যে আপনার সঙ্গে আমার সরাসরি দেখা হলো, বৈঠক হলো, মানুষ প্রত্যাশা করেছিল যে সরকার প্রধান নির্বাচনের জন্য একটা সময়সীমা অথবা নির্বাচন কমিশনকে এই জিনিসটা কিন্তু মনে করিয়ে শরীফ ভাই, গতকালকে তো ভাষণেও বলা হলো এবং আজকে তো একেবারে চিঠি দেওয়া হলো। এটা আমরা আগের ঘটনা আপনি যেটি বললেন, কিন্তু গতকাল এবং আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে চিঠি দেওয়ার পরে এখন আপনার কাছে কি মনে হচ্ছে শঙ্কার জায়গাটা কতটুকু কাটলো? আমি শঙ্কার জায়গাটা আপনাকে বলছি। একটা ভবনের 10 তলা পর্যন্ত লিফট যায়, আপনি একসঙ্গে সরাসরি গ্রাউন্ড ফ্লোর থেকে 10 তলায় উঠে যেতে পারেন, আপনার সময়টা কম লাগে। আর বাইরের থেকে কোনো দুষ্ট লোক যদি প্রতিটি ফ্লোরে কল দিয়ে রাখে, আপনি আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় লাগে। আমি এই জায়গাটায় গুরুত্বটা দিচ্ছি অথবা ফোকাসটা করতে চাচ্ছি, সরকার নির্বাচনী প্রক্রিয়াটা কিছুটা ধীরে ধীরে যে এগিয়ে যাওয়ার কারণে সংশয় এবং সন্দেহটা তৈরি হচ্ছে। রাজনৈতিক দল হিসাবে বিএনপির রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক বেশি এবং প্রশস্ত বলে অনেকগুলো কথা হয়তো বিএনপির জায়গা থেকে সে বলতে পারছে না, তাকে ব্যালেন্স করে বলতে হচ্ছে। কখনো কখনো ওই যে বলে না যে পিঠে মার সহ্য করেও শক্ত হয়ে থাকা, তা না হলে। কিন্তু এখন সংশয়ের জায়গাটা কোন জায়গা? এখন পর্যন্ত সংশয়ের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, এদের ভেতর থেকে এক ধরনের কথা আসছে যে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। আমি স্পেসিফিক বলি, আজ থেকে 2 মাস আগে যারা বলতেন নির্বাচন সংস্কার নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা হলো ধর্মের অবমাননা, স্পষ্ট করে বলেছে, আপনার মনে আছে
বরগুনাতে জামাতের একজন নেতা, তারা এখন কিন্তু সরকারের সঙ্গে সরকারের ভাবনাগুলো, পরিকল্পনাগুলো এবং অ্যাকশনগুলো যখন তার পছন্দ হচ্ছে না, তখন সে ওই যে ধর্মের অবমাননার যে কনসেপ্ট নিয়ে এসেছিল সেখান থেকে সরে যাচ্ছে। সে কিন্তু ঘোষণা দিচ্ছে আমি নির্বাচনকে আটকে দেব। আমি হঠাৎ করে দেখলাম একজন উপদেষ্টা বলছেন শেখ হাসিনার বিচারের দায়ভার আমরা পরবর্তী সরকারের কাছে দেব না, আমরাই শেষ করে যাব। আমরা শুধু শেখ হাসিনার না, জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা যারা যুক্ত ছিল আমরা প্রত্যেকেরই বিচার চাই। কিন্তু সরকারের বিচারটা কিন্তু সরকার করে না, সরকার কতগুলো সহযোগিতা করে। তো কিন্তু এই তারা যদি ধরনের এই যে বিষয়গুলোকে বক্তব্যগুলো, সামনে আনেই, সেক্ষেত্রে আগামীতে কি হতে পারে? আগামীতে যেটা হতে পারে, আপনি এই জায়গাটায় কতগুলো রাজনৈতিক দলকে তার অবস্থানের থেকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। কিভাবে উঠিয়ে দিয়েছেন? 5ই আগস্ট গত বছর সেনানিবাসে যখন সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনি ডাকলেন, বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি এবং তারপরের দল জামাত, জামাতের আমিরকে সেনাপ্রধান 3 বার যখন অ্যাড্রেস করলেন আমিরে জামাত বলে, এবং এর ভেতর থেকে আমি মনে করি যে আপনি তাদের জন্য একটা সাইকোলজিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছেন যে আপনার কথায় অনেক কিছুই হয়। সেই জামাত ইসলামের নায়েবে আমিরই তো আবার এই এখন টাইমলাইন নিয়ে প্রশ্ন এখন হ্যাঁ, ওই জায়গাটায় আসছি। অর্থাৎ আপনি তাদেরকে একটা এমন একটা স্পেস দিয়েছেন যে তাদের কথা শুনে তাদেরকে সরকারকে চলতে হবে। এবং কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা যেভাবে চাইছেন, তারা যে কথাগুলো বলছেন সেইভাবে সরকার এগিয়ে যাচ্ছে। আজকে সকালে সরকার তো টাইমলাইন ঘোষণা করেই দিল, এটা তো তাদের কথা মতো ছিল না। বাধা তো দেওয়া হচ্ছে, হুমকি তো দেওয়া হচ্ছে।